অখণ্ড ভারতবর্ষ, যেই সময় আমাদের দেশ ছিল দেশে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ একই সঙ্গে যুক্ত ছিল, সেই সময়কার একজন মহান বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস, স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে আমার মনে বিভিন্ন ধরনের কোশ্চেন এসেছে। ওনার সঙ্গে এমন করা হলো কেন, সেই মহান স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে আজকেই আমি কিছু প্রশ্ন তুলে ধরবো, যেটা আমার মনে বারবার এসেছে। আশা করছি আপনাদের মনেও এসেছে। ভারতকে স্বাধীন করার জন্য যার অবদান একবারে অস্বীকার করা যায় না, কিন্তু অনেক মানুষই চেষ্টা করেছেন তার অবদানকে অস্বীকার করতে। আমি সেই মানুষটার কথা বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এই নেতাজি সুভাষচন্দ্র বসু যে আমাদের সবার হৃদয়ে আছেন, যে যতই চেষ্টা করুক তাকে সবার হৃদয় থেকে মুছে দেওয়ার, কিন্তু নয়। তো ওনার সম্পর্কে পড়ে আমার কিছু প্রশ্ন আমার মনে বারে বারে এসেছে। আজকে সেই সব প্রশ্নগুলো তুলে ধরবো। হয়তো আপনাদের মনেও এই সব প্রশ্নগুলো এসেছে। যদি মনে হয় আমার প্রশ্নগুলো আপনাদের মনেও এসে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মুখার্জি কমিশন স্পষ্ট করেই বলে দেন যে বিমান দুর্ঘটনায়, তাই হুকুতে যে বিমান দুর্ঘটনা হয়েছিল, সেই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, স্পষ্ট করে বলে দেন। তা তারপরেও কেন আমাদের দেশে সেই সময় সরকার যারা ছিলেন ক্ষমতালোভীরা, তারা কেন বারবার এই মিথ্যা প্রচারটি করে? বিমান দুর্ঘটনায় নেতাজি মারা যাননি, এটা প্রমাণিত। এবং তাহলে নেতাজি কোথায় গেছিলেন এবং পরবর্তীকালে আমাদের দেশে এসেছিলেন কিনা? গুমনামি বাবাই বা কে ছিলেন? গুমনামি বাবার মৃত্যুর সময় 1985 সালে কেন ওনার গৃহ থেকে নেতাজির ব্যবহৃত, যেমন ব্যবহার করতে চশমা ইত্যাদি, নেতাজির বাবা মার ছবি এবং তাদের হাতের লেখার চিঠি, যাদের সঙ্গে নেতাজির হাতের লেখার মিল আছে, সেই সমস্ত জিনিস কেন উদ্ধার করা হয়েছিল? যেটা কিন্তু নেতাজির গুমনামি বাবাই যে নেতাজি ছিলেন তার অজস্র প্রমাণ গবেষকরা পেয়েছেন। তাহলে সেই সব ইতিহাস এখনো পর্যন্ত কেন প্রকাশ্যে আসে? জনগণের চাপে পড়ে তারা এক নাম দেখানো কমিশন গঠন করেছিলেন নেতাজির সম্পর্কে তদন্ত করার জন্য। তার রিপোর্ট দেখেই তা পরিষ্কার জনগণ বুঝে যায়, যদিও তারা অনেকটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সব কমিশনগুলা যে গঠন করা হয়েছিল, তারা এত মিথ্যা বলেছিল কাদের নির্দেশে? বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গেছেন, সেটা মিথ্যে প্রচারটা কেন তারা করেছিলেন, কিসের ভয়ে? যদি নেতাজি বিমান দুর্ঘটনায় মারাই যান, তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে স্বাধীনতার পরেও প্রায় 70 বছর ধরে নেতাজির পরিবারের উপর কেন এত গুপ্তচর লাগানো হয়েছিল এবং নেতাজির পরিবারে কোনো চিঠি এলে কেন তা যাচাই করে দেখা হতো? তার উত্তর কি দিতে পারবেন ওনারা? সেই সময় আমাদের দেশ ভারতবর্ষ গরিব দেশ ছিল, তবুও ওই নেতাজি জীবিত ছিলেন না, তবুও সেই নেতাজির পরিবারের পিছনে এত গুপ্তচর লাগিয়েছিলেন, এত খরচ করে। ওটা তো আমাদের দেশের জনগণেরই টাকা ছিল না, তবু এত গুপ্তচর লাগিয়ে রেখেছিলেন কিসের জন্য, কি উদ্দেশ্যে? আচ্ছা, আমাদের দেশের স্বাধীনতা লাভের জন্য যাদের সব থেকে গুরুত্বপূর্ণ অবদান ছিল, সেই আজাদ হিন্দ বাহিনী এবং নেতাজি, তাদের অবদান সবার থেকে উপরে ছিল। সেই সব মানুষদের, সেই সব সেনানীদের কেন স্বাধীনতার পর বিচারের কাঠগড়ায় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিল সেই সময়ের ক্ষমতালোভীরা? তো কেন তা হয়েছিল এবং তারপরে কেন পরিবর্তন করা হয়েছিল জনগণের চাপে, জনগণের প্রবল আন্দোলনের চাপে? কেন হয়েছিল এমন? তারা আজাদ হিন্দ বাহিনী এবং নেতাজিকে কেন এত ভয় পেতেন? যারা এক সময় আজাদ হিন্দ বাহিনীর সেনানীদের এবং নেতাজিকে শাস্তি দেওয়ার কথা বলেছিল স্বাধীনতা লাভের সময়, যে দেশে ফিরলেই তাদের কড়া শাস্তি দেওয়া হবে, তারাই এক সময় কাদের জনগণের সিম্পেথি পাওয়ার জন্য কেনই বা তারা মত পরিবর্তন করেছিল? হ্যাঁ, তারা রাজনীতির চক্করে পড়ে বিভিন্ন আন্দোলন করেছিলেন, মানলাম আন্দোলন করেছিলেন ওনারাও, কিন্তু দেশের স্বাধীনতা লাভের জন্য আরও অন্যান্য অনেক মহান মানুষরা কিন্তু জীবন বিসর্জন দিয়েছিলেন। তাদেরকে, নেতাজিকে, সবাইকে পিছনে ফেলে দিয়ে শুধুমাত্র নেহেরু পরিবার এবং তাদের কিছু ঘনিষ্ঠ মানুষ যারা তাদের কথা শুনতেন, তাদের কেন বীরত্বের কাহিনী, যদিও নাও করে থাকেন স্বাধীনতা আন্দোলন, তাদের কাহিনী জনগণকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বছরের পর বছর ধরে পড়ানো হয়েছে। কিসের জন্য? তারা কি উদ্দেশ্যে? নেতাজিকে কেন ভুলানোর চেষ্টা করা হয়েছে? নেতাজির কাহিনী জানতে গেলেই কেন বিরোধিতা করা হয়েছে সবাই
সবাইকে। যারা জানতে চান তাদেরকে বিভিন্ন গবেষকরা গেছেন, তাদের কেন বিরোধিতা করা হয়েছে? যারা দেশ স্বাধীন করার জন্য সিকিভাগও করেননি তাদের ইতিহাস বড় বড় করে বড় বড় অক্ষরে ছাপানো হয়েছে, কিন্তু আমাদের নেতাজি এবং অন্যান্য যারা দেশ স্বাধীনের জন্য এত প্রচেষ্টা এত ত্যাগ স্বীকার করেছেন তাদের কিন্তু ইতিহাস সিকিভাগও লেখা হয়নি। এটা কেন হয়েছে? এখনও অবধি তারাই কিন্তু বেশিরভাগ সময় আমাদের দেশের ক্ষমতায় ছিলেন, আর সেই ক্ষমতায় কালীন দীর্ঘ 60-70 বছর ধরে নেতাজিকে কেন ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে? জনগণকে নেতাজি সম্পর্কে কেন জানতে দেওয়া হয়নি? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু জওহরলাল নেহরু ছিলেন না, ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে স্বাধীন ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন এবং আন্দামান নিকোবরকে শহীদ এবং স্বরাজ দ্বীপ নামে অভিহিত করেছিলেন। তবু ইতিহাস বইতে আমরা কেন পড়েছি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু? এত মিথ্যা কেন পড়ানো হচ্ছে আমাদেরকে? দীর্ঘ বছর ধরে নেতাজির নামে অসংখ্য কুৎসা রটানো হয়েছে নেতাজির ভাবমূর্তি নষ্ট করার জন্য, যাতে নেতাজির নামে ঘৃণা তৈরি হয়। সেই সব চেষ্টা কেন হচ্ছে? কারা করছে? কী উদ্দেশ্যে? কোন ভয়ে? নেতাজির আজাদ হিন্দ বাহিনী এবং জাপানের সেনাবাহিনী যখন এক হয়ে ভারতের কোহিমা ইম্ফলে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করার জন্য, অর্থাৎ স্বাধীন ভারতকে ব্রিটিশ মুক্ত করার জন্য যখন একসঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে যুদ্ধ করেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, সেই সময় পরাজয় হয়েছিলেন। তো সেক্ষেত্রে সেই নেতাজি আশা করেছিলেন সেই আন্দোলন বা যুদ্ধের পরাজয় হলো তার রেশ আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। সেই সময় কিন্তু একটা নির্দিষ্ট পার্টি কমিউনিস্টরা কিন্তু প্রচুর বিরোধিতা করেছিল এবং নেতাজির নামে বিভিন্ন ধরনের কুৎসা রটিয়ে যাতে এই আন্দোলন সারা ভারতে বিস্তৃত না হয় তার চেষ্টা কিন্তু প্রচুর পরিমাণে করেছিল। এবং নেতাজিকে শুধু থেমেই থাকেননি, আন্দোলন যাতে বিস্তৃত না হয় তার চেষ্টা করে তো শুধু থেমেই থাকেননি, নেতাজির নামে অনেক উৎসাহ রটিয়েছিলেন যাতে তার ভাবমূর্তি নষ্ট হয় এবং নেতাজির কথা না শোনেন আমাদের দেশবাসীরা, এবং সেই সঙ্গে নেতাজিকে তোজর কুকুরও বলেছিলেন। তা কেন? এবং কেন আমাদের দেশের যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন, যারা নেতাজিরা বা আজাদ হিন্দ বাহিনী, কেন তাদের এত বিরোধিতা করা হয়েছিল? পরিশেষে একটা কথাই বলবো, নেতাজির নামে যতই আপনারা কুৎসা রটান, যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন, নেতাজি আমাদের ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের হৃদয়ে ছিলেন, থাকবেন এবং আছেনও, আর ভবিষ্যতেও থাকবেন। যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন ততই তাকে বা ওনাকে জানার আগ্রহ বাড়বে আমাদের, এবং এতটাই উনি বড় নেতা ছিলেন সেই জন্য, আপনাদের জন্য নয়।